আমি আছি খুলনা জেলার ফুলতলা উপজেলার জামির ইউনিয়নের ধোপাকলা দাসপাড়া গ্রামে। ধোপাকলা দাসপাড়া গ্রামে ধানের জমিতে বেশ রকমের ধান হয়েছে। ধান প্রায় পাকার পথে, হয়তো আর 15 দিন পরেই ধানগুলো কেটে ফেলবে। তো আমরা সবাই জানি যে দক্ষিণাঞ্চলে খুলনা জেলাতে ধান চাষের একটি ভালো জায়গা। শুধু বরিশালেই ধান চাষ হয় তা না, খুলনাতেও বেশ ধান হয়। খুলনা যশোর অঞ্চলের ভালো ধান হয়, বরিশালে তো হয়ই বটে। তো যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটা হলো যে দক্ষিণাঞ্চল খুলনাতে ধানের জায়গায় অর্থাৎ ঘেরে তারা ঘের হলো যেখানে মাছ চাষ করা হয়। আমি একটি ঘের দেখাবো যেই ঘেরে ধান চাষ করা হয় আবার মাছ চাষ করা হয়। আমি একটি ছোট্ট উদাহরণ হিসাবে একটি ঘের দেখাচ্ছি। এটি একটি ঘের। এই ঘেরে থাকে পানি, আবার ঘেরেই দেখেন ধান চাষ করা হয়েছে। ওই যে আপনার ধান চাষ করা হয়েছে, আবার এই ঘেরে পানি। এটা কিন্তু ঘের পুরোটাই একটা ঘের, বড় রকমের ঘের। মানে পুকুরও না, পুকুরের চেয়ে পুকুরে অনেক পানি থাকে কিন্তু ঘেরে পানি খুব কম থাকে। এটা অনেক বিঘা জায়গা জুড়ে একটি ঘের হয়ে থাকে। এই ঘেরে আপনার 6 মাস বা 9 মাস তারা মাছ চাষ করে, আর বাকি 3 মাস এই ঘেরের পানি শুকিয়ে তারা ধান চাষ করে। অর্থাৎ এই ধানটা তাদের জন্য একটি লাভজনক ব্যবসা। কারণ হলো এই ঘেরে মাছ চাষ করার জন্য যে পরিমাণ সার দেওয়া হয়, খাবার দেওয়া হয়, পটাশিয়াম দেওয়া হয়, পুষ্টিকর খাবার দেওয়া হয়, সেটা মাটির সাথে পানির সাথে মিলে সে মাটিটা জৈব সারে রূপান্তরিত হয় এবং ওই ঘেরে ধান গাছ লাগালে তখন সে প্রচুর ধান উৎপাদন হয়। তো এটা হলো এই অঞ্চলের মানুষের একটা ট্রেডিশন। এরা যেখানে আপনার ঘের আছে অর্থাৎ বিল আছে, বিলে এখানে দেখবেন যে বড় একটা বিল, এই বিলে কিন্তু অনেক ঘের। আপনারা দেখবেন ওই যে অনেক বড় বড় ঘের, ওই একটা ঘের দেখা যাচ্ছে, ওইটার ঘের, ওই একটা ঘের, অনেক বড় বড় ঘের, ওই একটা ঘের, অর্থাৎ অনেকগুলো ঘের আছে এই জমিটায়। যদি এখানে ঘের কম, কিন্তু আরও পশ্চিম দিকে আগালে প্রচুর ঘের আপনারা দেখতে পারবেন। এই দেশের মানুষরা 9 মাস তারা মাছ চাষ করবে, সাদা মাছ, চিংড়ি মাছ, প্রচুর পরিমাণ মাছ চাষ করবে, আর বাকি 3 মাস তারা একটা ধান করবে। এই ধান থেকে তারা ধান উৎপাদন করে তারা বেশ অর্থ উপার্জন করে। অর্থাৎ এই ধান চাষ করাতে তাদের তেমন একটা বেগ পেতে হয় না, কারণ ধানের জমিতে তারা তো আগেই মাছ চাষ করে মাছ উৎপাদন করেছে এবং সেখানে অনেক রকমের কেমিক্যাল দিয়ে মাছ চাষ করে মাছ বিক্রি করে দিয়েছে। সেই কেমিক্যালের জোরে সেই মাটিটা জৈব সারে রূপান্তরিত হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে তারা ধান উৎপাদন করতে পারে। শুধু ধান নয়, আপনারা দেখেন এর উপরে আপনার বিভিন্ন রকম সবজি গাছ, লাউ গাছ, টমেটো গাছ, বেগুন গাছ, বিভিন্ন রকমের গাছ আপনারা দেখতে পান। বিভিন্ন রকম শস্য তারা উৎপাদন করে থাকে। এগুলো হলো তাদের লাভের জায়গা। তো এই অঞ্চলের মানুষ, দক্ষিণাঞ্চলের মধ্যে খুলনা অঞ্চলের মানুষ যেভাবে একটি জমিতে 2বার 3বার করে ফসল উৎপাদন করতে পারে, তারপরে আপনার মাছ চাষ করতে পারে, এই সুযোগটা অন্যান্য জেলাতে নেই। যার জন্য অন্যান্য জেলার মানুষ হয়তো 2বার ধান চাষ করতে পারে, কোথাও 1বার করতে পারে, অন্য শস্য উৎপাদন করতে পারে। কিন্তু খুলনা জেলার এই অঞ্চলের মানুষগুলো এরা মাছ চাষ করে প্রচুর লাভবান হয় এবং বেশ টাকা এরা অর্থাৎ চিংড়ি মাছ বিক্রি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা তারা অর্জন করতে পারে। এই কথাটা আমরা সবাই জানি, কারণ চিংড়িগুলো বহির্বিশ্বে চলে যায় আর সেখান থেকেই বৈদেশিক মুদ্রা অর্জন করে এই অঞ্চলের মানুষ। যদি এই অঞ্চলের মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, এই অঞ্চলে দেখবেন প্রায় বন্যা হয়, ঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, বিভিন্ন রকমের দুর্যোগ এদেরকে মোকাবেলা করতে হয়। এই দুর্যোগ মোকাবেলা করে তারা জীবিকা নির্বাহ করে, কিন্তু তারা থেমে থাকে না। তাদের সোর্স অফ ইনকাম অর্থাৎ ইনকামের উৎস অনেক ভালো। তারা ভালো ইনকাম করে, ভালোভাবে জীবনযাপন করে, সচ্ছলভাবে জীবনযাপন করে। কারণ যার ছোট্ট একটি জায়গা আছে সেও সেই জায়গায় আপনার একটি ঘের করে সেখানে মাছ চাষ করে। দেখেন এই ঘেরের পাশে এই যে লাউ গাছ আছে, ঘেরের পাশে আপনার এই যে লাল শাক, ডাঁটা শাক, বিভিন্ন রকমের টমেটো গাছ, বেগুন গাছ, বিভিন্ন রকমের সবজি উৎপাদন করে। এইগুলো উৎপাদন করে এখান থেকেও বিক্রি করে তারা টাকা ইনকাম করে থাকে। তো যাই হোক, আমরা ধন্যবাদ জানাই খুলনা অঞ্চলের মানুষকে যারা পরিশ্রম করতেই থাকে, একটার পর একটা পরিশ্রম করে এবং প্ল্যানিং করে তারা কাজ করে। আমরা এদেরকে সহযোগিতা করতে পারলে আমরা এই অঞ্চলের মানুষ আরও উপকৃত হতো। আমরা তাদের পাশে থাকব। সরকারকে আমি অনুরোধ করব, সরকার যাতে এই
অঞ্চলে কৃষকদেরকে সাহায্য করে, আর্থিক সাহায্য করলে এই অঞ্চলের মানুষ আরও এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।